তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বিষয়টা হলো কি, হলের পোলাপানগুলো আর কি সবগুলা মেসেজ দিল যে রাস্তায় বের হইতে আর কি, কোথায় নাকি ঘুরতে যাবে। এখন দেখেন কয়টা বাজে, 10:35 বাজে। তো জানি না কোথায় যাবে, তো এই একা একা বের হয়ে গেলাম। তো সামনে হচ্ছে হলো মাহমুদুলের মেস, তো সেখানে মাহমুদুলকে নিব, তারপর দেখি কোথায় যাই। দেখি একটা ছোট্ট একটা মিনি ব্লগ করা যায় কিনা, জানি না কোথায় যাবে। তো লেটস গো। সব হলো এসে গেছে, তো এখন কোথায় যাবে জানি না। তো সবাই মিলে সেকেন্ড গেট আসার পর হুট করে আমাদের মাঝে ডিসিশন হয় যে আমরা পুরাবাড়ির গরম চমচম খেতে যাব। এখন রয়েছি পুরাবাড়িতে, কিন্তু পুরাবাড়িতে এসে দেখি কোনো পুরা কিছু দেখতে পাচ্ছি না। এই হচ্ছে হলো আমাদের টিম চলে আসছে, হুট করে বের হয়েছি পুরাবাড়িতে আসার জন্য। এদিকে হচ্ছে জামিল, হ্যাঁ শিমুল, আর এদিকে হচ্ছে বাহার। কি অবস্থা? এদিকে রিমন, রনন, শিমুল্লে, ক্যামেরা কারে ধরবো, হাই হাই হেলাল। এদিকে রয়েছে, এদিকে আনসার রয়েছে। আমি বহিরাগত, আমি বহিরাগত, আমার সাথে রয়েছে সিয়াম, আমি হলাম বহিরাগত, আমি এই টিমের বহিরাগত। তো এইদিকে সেলফি তোলা নিয়ে পারাপারি পাচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা পাকাইতেছে সবাই। তো আমরা এখন রয়েছি টাঙ্গাইলের পুরাবাড়িতে, আর এই সেই ধলেশ্বরী নদী, যে নদীর পানি দিয়ে এককালে এই পুরাবাড়ির চমচম তৈরি হতো, যদি অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে হলো এই ব্রিজ, এর দুপাশে রয়েছে হলো ধলেশ্বরী নদী। তো সবাই হুট করে আর কি বের হয়েছে যে পুরাবাড়িতে চমচম খেতে যাবে আর কি। তো আমিও বের হয়েছি তাদের সাথে। এখানকার যে বিখ্যাত চমচম গুলা সে জায়গায় কোন জায়গায় তৈরি হয় সে আমরা খুঁজে করতেছি। তো দেখি পুরাবাড়ি চমচম গুলা কোন বাড়িতে তৈরি হয়। সে বাড়িতে আজকে আর চমচম তৈরি হয়নি, তো এখন আমরা যাচ্ছি তার পাশের একটা বাড়িতে। আজকে যদি আমরা এখানকার যদি না পাই, তাহলে আমাদের আজকে হতভাগা কপাল নিয়ে আমাদের আর কি ফিরে যেতে হবে। গরম চমচম। তো আমাদের আজকে চমচম খাওয়া হবে না যদি আমরা এই বাড়িতে যদি না পাই। লেটস সি। এট লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে চমচম তৈরি হচ্ছে। তো এদিকে এগুলা কি? গুল্লা। এদিকে গুল্লা, আর এদিকে এগুলা কি? এগুলা তো এদিকে তৈরি হচ্ছে রসমালাই, আর এদিকে হচ্ছে মিষ্টি। এটা কি? গুল্লা। এটাতে বলে গুল্লা। আর এটা কি? এটা কি? রসমালাই। এটা কি? এগুলো কি? ওমা কোন জায়গায় আসলাম? মিষ্টির স্বর্গ দেখি। হাই হাই। এদিকে এটা কি? এটা গুল্লা। এটা কি? এটা কি? এটা চমচম, পুরাবাড়ির বিখ্যাত চমচম হলো এটা। আর এটা হচ্ছে রসগোল্লা। আর এদিকে রয়েছে কার্টুন, এইদিকে রয়েছে নিশাদ। ফার্স্ট টাইম হিসেবে মানে প্রথমে এসে তোমার কেমন লাগতেছে? অনুভূতি কেমন? এই প্রথম মানে এই পুরাবাড়িতে আসলাম, শুধু টাঙ্গাইলের পুরাবাড়ি আর চমচম নামই শুনেছি, এই ফার্স্ট আসলাম। তো আমার অনুভূতি হচ্ছে হলো আর ভাষায় প্রকাশ করার মতো না। জীবনে কোনোদিন মিষ্টি খাওয়া যায়? শুয়ে পড়ছিলাম, তারা আমাকে ফোন করে ডেকে নিয়ে আসছে, তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কে তোকে ফোন দিয়েছে বল? রৌনক, বিশেষ করে রৌনককে বিশেষ করে ধন্যবাদ জানাই। রৌনক হচ্ছে আমাকে ফোন দিয়েছে। রৌনক বুঝছেন গাইস, রৌনককে সবাই ফলো করে। আর বিশেষ করে শুধু রৌনক না, আর যারা যারা আমার বন্ধু বান্ধব আছে, এই যে বড় ভাই দা মেকার অফ চমচম। এদিকে কি তৈরি হচ্ছে? এগুলা রস। এই গুলাগুলো এই রসে থাকবে।
আমরা যে ছোটবেলা থেকে শুনে আসি যে টাঙ্গাইল হলো চমচমের জন্য বিখ্যাত, এই চমচমে এলাকায় এসে তোমার কেমন লাগতেছে সেটা বলো। এই চমচম খাই কি নক বানছে নাকি? শীতের রয়েছে তো এইদিকে রয়েছে আমাদের দাদা। দাদা আজকে কিভাবে আসলো আমি বুঝতে পারলাম না। আমি দাদা কিছু একটা বলেন। দাদা কিছু বলেন, আপনার অনুভূতি বলেন। সে মোটা মাছটা কাজ ঠিক করে নাই, কারণ সে আরেকজনকে রেখে চলে দাদা অন্যকে নিয়ে আসবে। কোন হলে পড়ে আছে। আমরা কিন্তু রয়েছি এই বাড়িতে। হ্যাঁ, আমাদের আসলে বেশি চিল্লাচিল্লি হইতেছে, আমাদের উচিত না যে চিল্লাচিল্লি করা। তো আমরা সবাই নীরবতা পালন করব। তো আমরা এখন গরম চমচম নিয়েছি, এখন আমরা সবাই ট্রাই করব। প্রথমে দেখতে হবে আমরা এখানে টোটাল কত কেজি নিয়েছি। এগুলা কিন্তু একদম গরম। হ্যাঁ, এগুলা যদি আমরা রসের মধ্যে যদি অনেকক্ষণ চুবে রাখি তাহলে কিন্তু আরো বড় হবে। ছোট ছোট লাগতেছে। তো যাই হোক, এখানে কত কেজি গাইস। আমি এখন রয়েছি মিষ্টি স্বর্গতে। আমার তো মন চাইতেছে এগুলা সব খাইতে। ইস, কি সুন্দর মিষ্টি। আরে ইস, কি আপনাদের লোভ লাগছে নাকি? লোভ লাগলে কিছু করার নাই, আপনারা চলে আসুন টাঙ্গাইলের পুরো বাড়িতে। এই হলো এই বিখ্যাত পুরাবাড়ি চমচম, গরম চমচম। কেমন লাগতেছে হেলাল? তো এই হলো আমার কি লোভ লাগতেছে আপনাদের? লোভ লাগলে কিছু করার নাই, আপনারা আসতে হবে টাঙ্গাইল পুরাবাড়িতে। হেলাল হেলাল তো ডুবে গেছে একদম মিষ্টিতে। আহারে পড়তেছে। বস কি অবস্থা? 100 কি পরিমাণ গরম, ধোয়া উঠতেছে। একটা বিষয় হলো কি, মানুষের শীতের দিনে হলো কি চাকাতে বের হয়, আর এই টাঙ্গাইলের গুলো মানে বের হয় হলো মিষ্টি খাইতে, গরম মিষ্টি খাইতে। তো আমাদের হলো সৌভাগ্য, তো পুরাবাড়ির কাছাকাছি হওয়াতে আমরা এখন আর কি চা খাওয়ার বদলে আমরা এখন মিষ্টি খেতে আসছি, গরম মিষ্টি। কেমন লাগতেছে আনসার? কি অবস্থা? শোন শোন, একা খাইলে কিছু পার্সেল নিবি না? রাষ্ট্র নিয়ে যাবি। দিকে দেখি রস খাচ্ছে দাদু। আহারে রস খাচ্ছ দাদু, কি খবর? ও মা, হাই হাই সেই কথা শেষ। এই ছিল আমাদের মিনি ব্লগ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও করার জন্য প্রস্তুত ছিলাম, সেগুলো করে কিছু কিছু ক্লিপ বের করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে নাই। আমিও তো বড় সেলিব্রিটি মানে শেয়ার করতে নাই। তো এখন বিদায় নিচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত পুরাবাড়ি চমচমের এই রাজ্য থেকে। আমরা বিদায় নিচ্ছি, আমি এবং আমার ক্যামেরাম্যান রনক। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নিজে রনক কি হইও? তুমি যেখানে যাও আমারও লইয়া যাও। ওগো 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 ওগো, এদিকে কি? এদিকে একটা রাতে কাপড় ধরা পড়ছে। ও মা, ও মা, তুই আমার মন পাবি, দেহ পাবি না। হাই 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 রে হাই।